আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে খুন ও ধর্ষণের ঘটনার তদন্তে এবার আরও শক্তি বাড়ল কলকাতা পুলিশের। নারকীয় এই হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত দ্রুত সেই ধোঁয়াশা কাটাতে আগেই ডেডলাইন বেঁধে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার আরজিকর কাণ্ডের জট কাটাতে ময়দানে নামল কলকাতা পুলিশের 150 জন সদস্যের সিট। এর আগে কলকাতা পুলিশের তরফে 7 সদস্যের সিট গঠন করে ঘটনার তদন্ত চলছিল, কিন্তু চিকিৎসক তরুণী খুনের ঘটনায় আন্দোলনের রেশ যেভাবে রাজ্যের সীমানা ছাড়িয়েছে, জাতীয় স্তরে পৌঁছে গিয়েছে, তাতে দোষীদের দ্রুত খুঁজে বের করে সাজা দিতে আরও সক্রিয় পদক্ষেপ নিল কলকাতা পুলিশ। এবার আরজিকর কাণ্ডে জট কাটাতে ময়দানে নেমেছে কলকাতা পুলিশের 150 সদস্যের সেট। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে ডেস্ক থেকে রয়েছে আমার সহকর্মী সত্যজিৎ পাল। সত্যদা, যে বিষয়টা জানতে চাইবো, এই যে আরজিকর কাণ্ডে এত তোলপাড় রাজ্য রাজনীতি, আর সেই রাজ্য রাজনীতি তোলপাড়ের পরেই পুলিশের পক্ষ থেকে আরো একটি বড় পদক্ষেপ, 150 সদস্যের একটি সিট গঠন করা হয়েছে। কি মনে হচ্ছে এর পরে তদন্ত আরো জট খুলবে, তদন্তের আরো তদন্ত ভালো হবে? দেখো, প্রথমত এই আরজিকর কাণ্ডের ঘটনা কিন্তু আরজিকর মেডিকেল কলেজ অথবা রাজ্যের মধ্যে সীমাবদ্ধ নেই। এই মুহূর্তে এই আরজিকর কাণ্ডের ঘটনা কিন্তু একটা জাতীয় স্তরে রূপ পেয়েছে। তার কারণ তুমি জানো, আজই কিন্তু কলকাতায় এসছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান, পাশাপাশি তিনি সাংবাদিক সম্মেলন করেছেন এবং তিরস্কার করেছেন কলকাতা পুলিশকে। এছাড়া দেখো, এই ঘটনা নিয়ে ঘটনার প্রথমে যে তদন্তে উঠে আসে, প্রাথমিকভাবে পুলিশ পরিবারকে যেটা জানায় যে আত্মহত্যা করেছে। ফলে স্বাভাবিকভাবেই তার যে পুলিশের যে একের পর এক বয়ান ছিল, এরপর সঞ্জয়কে গ্রেপ্তার হওয়ার, কিন্তু তারপরেও কোথাও যেন কলকাতা পুলিশের বিরুদ্ধে কিন্তু কোনো একটা গাফিলতির অভিযোগ উঠে আসছিল বারবার করে। যার ফলে যেহেতু এই মুহূর্তে যেহেতু জাতীয় স্তরে রূপ পেয়েছে, সুতরাং তার ফলেই কিন্তু নড়ে চড়ে বসলো কলকাতা পুলিশ। যার ফলে দেখো, গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বাড়িতে যান, অভয়ের বাড়িতে যান, সেখানে তিনি কিন্তু পুলিশকে ডেডলাইন বেঁধে দেন। ফলে পুলিশের কিন্তু পদক্ষেপ নেওয়া শুধু ছিল সময়ের অপেক্ষা। যার ফলেই কিন্তু যেখানে 7 সদস্যের সিট গঠন করা হয়েছিল, এবার সেই সময় টিম কিন্তু বড় করে 150 জন আধিকারিককে নিয়ে গঠন করা হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই এবার পুলিশ এই ঘটনার তদন্ত, শুধু তদন্ত নয়, ঘটনার সত্যতা যাচাই করতে কিন্তু মাঠে নেমে পড়লো। দেখো, 150 জনের যে বড় টিম গঠন করা হয়েছে, ফলে যা কিন্তু যথেষ্টই এক কথায় তদন্তে গতি আনবে আশা করা যায়। সুপর্ণা। একেবারে সত্যজিৎ, দেখো আরো একটি বিষয়, আজকে দ্বিতীয় দিন শুরু হয়েছে যে কর্মবিরতি চলছে, সেই কর্মবিরতি তুলে নেওয়ার কথা বলেছে স্বাস্থ্য দপ্তর। আবারও জানিয়ে রাখি যে স্বাস্থ্য দপ্তর বলছে যে সাংবাদিক বৈঠক করে যেহেতু 24 ঘন্টার মধ্যে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে, সেক্ষেত্রে এই কর্মবিরতি তুলে নেওয়া হোক। এই বিষয়টা নিয়ে কি বলবে? দেখো, একদমই দেখো, প্রথম থেকেই যখন এই নরকীয় হত্যাকাণ্ডের ঘটনা সামনে আসে, যার ফলে কিন্তু প্রথম প্রতিবাদটা হয়েছিল কিন্তু এই জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকেই। ফলে শুধু একদিকে যেমন আন্দোলন তাদের চলছিল, পাশাপাশি চলছিল কর্মবিরতি। যার ফলে কিন্তু এই আন্দোলনের ঢেউ কিন্তু শুধু আরজিকরের মধ্যে সীমাবদ্ধ নেই, রাজ্য স্তরে তো বটেই, এমনকি জাতীয় স্তরে রূপ পেয়েছে। ফলে স্বাভাবিকভাবেই তাদের এই আন্দোলনের গতি কিন্তু দিন দিন বাড়ছে, আর যার ফলেই কিন্তু স্বাস্থ্য দপ্তর থেকে অনুরোধ করা হয়েছিল এই কর্মবিরতি তুলে নেওয়ার জন্য। কিন্তু এক কথায় বলা চলে, তদন্তে তাদের অভিযোগ যাচ্ছে, তদন্তে কোথাও যেন একটা ঘাটতি থেকে যাচ্ছে, কোথাও কোনো এক প্রভাবশালীকে আড়াল করার চেষ্টা হচ্ছে, এই অভিযোগ কিন্তু বারবার উঠে আসছে। যার ফলে কিন্তু দেখো, তদন্তে কিন্তু আন্দোলনে কিন্তু অনড় এই জুনিয়র ডাক্তাররা, যার ফলে স্বাস্থ্য দপ্তর থেকে বারবার অনুরোধ করা হলেও কোনো মতেই কিন্তু তাদের দাবি প্রত্যাহার করতে রাজি নয়। তুমি জানো, আজই সেখানে পৌঁছেছিলেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক স্বর্ণকমল সাহা এবং রাজ্যের মন্ত্রী জাভেদ খান, কিন্তু তারা কিন্তু সেখানে বিক্ষোভের মুখে পড়েন। ফলে তাদের যে এক কথা বলা হচ্ছে, তারা যে আন্দোলনে অনড়, এই শাস্তির দাবিতে, দোষী মূল অভিযুক্ত দ্বারা তাদেরকে গ্রেপ্তারের জন্য যে আন্দোলনে নেমেছে, সেই আন্দোলন থেকে কোনো মতেই তারা ফিরে আসতে রাজি নন।
একেবারে সত্যজিৎ, দেখো তুমি একটু আগে বললে যে কোনো একজন প্রভাবশালীকে আড়াল করার চেষ্টা হচ্ছে, একেবারে বিরোধীরাও কিন্তু সেই কথাই বলছে। মুখ্যমন্ত্রী গতকালই আমরা যে ছবি দেখেছিলাম, মুখ্যমন্ত্রী গতকালই ডেডলাইন বেঁধে দিয়েছিলেন, যে এই তদন্তের ডেডলাইন বেঁধে দিয়ে তিনি বলেছেন যে তদন্ত যদি না এগোয়, তদন্তের যদি রিপোর্ট সঠিক না আসে, সেক্ষেত্রে সিবিআই এর হাতে পুরোটা সঁপে দেবেন। অন্যদিকে এই ঘটনার প্রেক্ষিতে সুকান্ত মজুমদার বলছেন যে যদি দেরিতে সিবিআই এর হাতে সবকিছু তুলে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে সবকিছু ধুয়ে মুছে সাফ হয়ে যাবে, অর্থাৎ সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। সেক্ষেত্রে আবারও কিন্তু তার এই কথা অত্যন্ত প্রাসঙ্গিক, এবং তার এই কথা কিন্তু কার্যত এই ইঙ্গিতে দিচ্ছে যে কাউকে আড়াল করার চেষ্টা হচ্ছে, কাউকে বাঁচানোর চেষ্টা হচ্ছে। এ বিষয়ে কি বলবে? তুমি যে কথাটা বললে যে তদন্তের ক্ষেত্রে যেটা যেগুলো রয়েছে তথ্য প্রমাণ লোপাট করা বা মুছে ফেলা, এই অভিযোগটা কিন্তু আজ কলকাতা হাইকোর্ট কিন্তু তুলেছে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ কিন্তু এই কথাটাই বলেছিল যে কামদুনি হত্যাকাণ্ডেও কিন্তু সিবিআইয়ের হাতে তদন্ত গেলেও কিন্তু কোথাও যেন তথ্য প্রমাণ লোপাটের একটা চেষ্টা হয়েছিল, যার ফলে কিন্তু তদন্তে কোথাও ঢিলে পড়ে যায়। এবারে কিন্তু সেই অভিযোগটা কিন্তু উঠে আসছে। যদি দেখো, গতকাল মুখ্যমন্ত্রী গেছেন অভয়ের বাড়িতে, এবং সেখানে কিন্তু রাজ্যের পুলিশ কর্তা যিনি রয়েছে বিনীত গোয়েল, তাকে পাশে নিয়ে কিন্তু বলেছেন যে 7 দিনের মধ্যে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করতে হবে। এবং সেখানে কিন্তু আরেকটা বলবো যে একদম পাশে যদি পুলিশ তদন্ত করতে না পারে তাহলে কিন্তু সিবিআই তদন্তে দেওয়া হবে, এমনই কিন্তু মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। কিন্তু এই 7 দিন পুলিশ যদি সঠিকভাবে নিরপেক্ষভাবে তদন্ত না করে, সুকান্ত মজুমদার যে অভিযোগটা করেছেন যে তথ্য প্রমাণ লোপাটের, এটা কিন্তু একদমই উড়িয়ে দেওয়া যায় না। আর সেই কথাই কিন্তু আজ স্মরণ করেছেন কলকাতা হাইকোর্ট। যার ফলে কিন্তু দেখো, কলকাতা পুলিশ কিন্তু আজ এক কথা বলবো যে তদন্তের গতি বাড়ানোর জন্য 150 জনের সিট গঠন করেছে। এবং আমাদের অনুমান করা হচ্ছে হয়তো এই গতির ফলে কিন্তু মূল অভিযুক্ত গ্রেপ্তার হতে পারে, বা এই ঘটনাটা আর কারা জড়িত রয়েছে তারাও কিন্তু কিনারা হয়তো কলকাতা পুলিশ করতে পারে। সুবর্ণা, আমাদের সঙ্গে থাকার জন্য যে বিষয়টা জানা গেল, এই যে 150 জনের সিট গঠন করে আরো 70 বাড়ানো কলকাতাতে বাড়ানো, এবার কি ধরা পড়বে? এবার কি জানতে পারা যাবে যে ওই দিন রাতে আর কেউ ছিল কিনা, ঘটনা সঞ্জয় ঘটিয়েছে, একাই ঘটিয়েছে, নাকি তার সঙ্গে আরো কেউ সাহায্য করেছিল? এই সমস্ত প্রশ্নের জট কি ফিরবে এই সিট গঠনের উপরে? সেদিকে নজর থাকবে আমাদের।